আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সকলে ভালো আছেন আর আল্লাহর অসীম রহমতে আমরা খুব ভালো আছি। তো বাজার থেকে আজকে টাটকা 1 কেজি 250 গ্রামের মতো রুই মাছ কিনে নিয়ে এসেছে। সেই রুই মাছটাকে ভালোভাবে কেটে বেছে নিয়ে আমাদের পরিবারের মতো যেটুকু লাগবে মাছ সেইটুকু নিয়ে আমি কষা কষা রেসিপি বানিয়েছি। তাহলে আজকে আমার রেসিপি হচ্ছে রুই মাছ কষা কষা রেসিপি। গরম ভাতের সঙ্গে কিন্তু এইভাবে যদি রুই মাছের রেসিপিটা বানানো যায় তাহলে তো অসাধারণ হয় বন্ধুরা। তো আশা করছি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা লাইক দিয়ে শুরু করবেন, আশা করছি স্কিপ করে দেখবেন না। তো চলো শুরু করা যায়। কেমনভাবে রেসিপিটা বানিয়েছি কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যায়। এখানে আমি একটা মাথাকে দুটো ভাগ করে নিয়েছি, যেহেতু বড় তো সেই জন্য মাছেতে মাথাকে লবণ ঠিকমতো ঢোকার জন্য আমি ওই জন্য মাথাটাকে দুটো ভাগ করে নিয়েছি। আর দুটো দাকা নিয়েছি আর দুটো পেটি নিয়েছি। এবারে সেটাকে ভালোভাবে মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম ভাজার জন্যে, আর এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দেওয়ার পরে খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। তো আমার ভিডিও যে যেখানতে পারছেন দেখছেন দেশ বা বিদেশে বাইরে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম একদম হাফ স্পুনের মতো। সব গুঁড়ো মশলা দেওয়ার পরে আমি এখানে মাছগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি ভাজার জন্যে। এখানে আমার মাছগুলো মাখানো হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। ভালোভাবে লবণ হলুদ সব মশলাগুলো যাতে ভালোভাবে সেটটা হয়ে যায়। তো 5 মিনিট পর আমি ফিরে আসছি বন্ধুরা। 5 মিনিট পরে আমি ভেজে নেব। তো কড়াইতে এদিকে আমি খুব ভালোভাবে সরিষার তেল দিয়ে তেল গরম করতে দিয়েছি। আর এদিকে মাথা যেহেতু বড় বড় সেই জন্য আমি মাথাটা সবার শেষে একটা করে ভাজবো। এখানে তেলেতে আমি দুটো দাকা আর দুটো পেটি দিয়ে দিলাম। তারপরে মাছগুলো ভেজে নিয়েছি। ভাজা করার পরে তুলে নেওয়ার পরে মাথাগুলো দিয়ে দিলাম। তো মাথাগুলো ভাজা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি কিন্তু মাছগুলো কিন্তু খুবই ফ্রাই করেছি। আপনারা চাইলে কিন্তু একটু কম ফ্রাই করতে পারেন। তো এবারে চলো রান্নাতে চলে যাই। কড়াইতে যে পরিমাণে যে সরিষার তেল বেঁচেছিল মাছ ভাজার, সেই তেলটা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর আরও কিছুটা পরিমাণ এখানে সরিষার তেল অ্যাড করছি। তেল আমার ভালোভাবে গরম করে নিয়েছি। এবারে আগে থেকে আমি 3টে বড় সাইজের পেঁয়াজ কুচি রেখেছিলাম মিহি আকারে করে, সেই পেঁয়াজ কুচিটা এখানে দিয়ে দেবো। আর এখানে কিন্তু পাকা লঙ্কা, এখানে আমি 7 থেকে 8 পিসের মতো পাকা লঙ্কা নিয়েছি। সেই পাকা লঙ্কাটাকে এখানে আমি সাইড করে রেখে দিচ্ছি। আমি এখন লঙ্কাটা দেবো না, পরে দেবো। তো এবার পেঁয়াজটা তেলের সঙ্গে হালকা করে ভাজবো। 5 থেকে 6 মিনিটের মতো ভাজা যথেষ্ট। আমি কিন্তু খুব একটা বেশি পেঁয়াজটা ভাজা করিনি। তো এখানে হালকা করে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে 5 থেকে 6 মিনিটের মতো। এবার একটু পরিমাণ মতো অল্প জল দিয়ে দিলাম। এখানে জল দেওয়ার পরে এবার গুঁড়ো মশলা এখানে অ্যাড করব। এইভাবে যদি মাছ রান্নার কষা যদি রান্নার রেসিপিটা বানানো যায় তাহলে কিন্তু অসাধারণ হয় বন্ধুরা। এখানে লবণ দিয়ে দিলাম অল্প পরিমাণ, যদি লবণ লাগে তাহলে প্রয়োজনে আমি সবার শেষে দেবো। তো এখানে অল্প পরিমাণ মতো লবণ দিলাম। আর এখানে হাফ টিস্পুনের মতো শুকনো গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, ঝাল লঙ্কা। আপনারা ঝালটা কম বেশি বাড়িয়ে কমিয়ে নেবেন। এখানে 1 চামচের একটু বেশি হলুদ গুঁড়া দিয়ে দিলাম। আর এখানে আমি এই রান্নাটা করছি বাটা মশলা দিয়ে। এখানে আমি আগে থেকে বেটে রেখেছিলাম কাঁচা জিরে গোলমরিচ দিয়ে আর ধনিয়া দিয়ে 3টে উপকরণ অল্প অল্প পরিমাণ নিয়ে শিলনোড়াতে বেটে সেই বাটা মশলাটা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে চা চামচের 1.5 চা চামচের মতো আমি এখানে আদা রসুন বাটার পেস্ট দিয়ে দিলাম। দেওয়ার পরে সব মশলা আমার দেওয়া হয়ে গেছে, বাটা মশলা গুঁড়ো মশলা সব কিছু দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে আমি 10 মিনিটের জন্য রান্না করে নিচ্ছি। যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ না আমি রান্নাটা করে নেব। তো 10 মিনিট পর ফিরে আসছি বন্ধুরা। দেখতে পাচ্ছেন আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, একদম তেল ছেড়ে দিয়েছে। আগে থেকে আমি দুটো মিডিয়াম সাইজের টমেটো এখন ছোট ছোট আকারে করে কেটে রেখেছিলাম, সেই টমেটোটা পেঁয়াজের সঙ্গে দিয়ে দিলাম। এখানে কিন্তু জল এখন অ্যাড করব না, অলরেডি টমেটো থেকে কিন্তু কিছুটা হলে জল বেরোবে। সেজন্য পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি টমেটোটাকে। এবার ঢাকনা চাপা দিচ্ছি যাতে করে টমেটোটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এখানে 5 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রেখে দিচ্ছি। 5 মিনিট পর ফিরে এলাম বন্ধুরা। তো দেখতে পাচ্ছি টমেটো থেকে কতটা জল বেরিয়েছে। এইভাবে ভালোভাবে কষিয়ে নেব। আর যে পাকা লঙ্কাগুলো রেখেছিলাম সেগুলো আমি ছুরির সাহায্যে মাঝখানতে চিরে আমি 7 থেকে 8টা আমি এখানে পাকা লঙ্কাগুলো দিয়ে দিলাম। এই লঙ্কাগুলো কিন্তু চটকিয়ে ভাতের সঙ্গে খেতে কিন্তু একটা মজাই আলাদা। এখানে আমি আরও কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে এখানে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে আমি এবার যে মাছ ভাজাগুলো রেখেছিলাম সেই মাছ ভাজাগুলো আমি এখানে দিয়ে দেবো। আর যেহেতু আমি এখানে মাছ কষার জন্য তাই জন্য পরিমাণ মতো এখানে অল্প পরিমাণ মতো জল দিয়েছি, কারণ এখানে রান্নাটা করব আমি একদম ধিমে আছে, সেই জন্য বেশি আমি এখানে জল অ্যাড করিনি। এখানে সব ভাজা মাছগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এখানে
রান্নাটা করে নিচ্ছি। তো 10 মিনিটের মতো রান্না করলে যথেষ্ট। এখানে আমি 4 মিনিটের মতো প্রথমে একটা পিঠ মাছটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, তারপরে এক এক করে আমি উল্টিয়ে দিচ্ছি। এইভাবে 2 পিঠ করে দুবারই উল্টিয়ে দেওয়ার পরে এবারে আমি ঢাকনা চাপা দিয়ে একদম ধিমে আঁচে 10 মিনিটের মতো রান্না করে নেব। তো বন্ধুরা, তো কেমন লাগলো আজকে আমার এই কষা কষা রেসিপিটা? গরম ভাতের সঙ্গে কিন্তু অসাধারণ লেগেছিল বন্ধুরা। তো কমেন্ট করতে কিন্তু জানাতে ভুলবেন না, আর লাইক করবেন, প্রয়োজনে শেয়ার করবেন। দশ মিনিট পর ফিরে এলাম বন্ধুরা। তো আমার এখানে একদম মাছ কষা কষা রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার অন্য এক রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব। খোদা হাফেজ।